বন্ধুরা, অনলাইন থেকে ইনকাম করার হাজার হাজার ওয়ে আছে, হাজার হাজার ওয়েবসাইট আছে। তার মাঝখান থেকে একটা ওয়েবসাইট হলো বিশ্ববিখ্যাত ওয়েবসাইট, সেটি হলো শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটরে আপনি ফটো, ভিডিও, অ্যানিমেশন ভিডিও অনেক কিছু সেখানে আপলোড করতে পারেন। আপনি শাটারস্টকে যদি ফটো, ভিডিও আপলোড করতে চান তাহলে সর্বপ্রথমে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। যদি আপনার অ্যাকাউন্ট করা আছে তাহলে সেখানে আপনি ফটো, ভিডিও আপলোড করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট করা নাই তাহলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে সর্বপ্রথম। তো অ্যাকাউন্ট যদি করার প্রসেসটা আপনার না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি পরবর্তী সময়ে শাটারস্টকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও নিশ্চয় নিয়ে আসবো আপনাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, এখন আজকে তাহলে দেখবো আমরা শাটারস্টক কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট করবো সেই অ্যাকাউন্টে আমরা কীভাবে ফটো আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শাটারস্টকে কীভাবে আমরা ফটো আপলোড করতে পারি। শাটারস্টকে ফটো আপলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা সিলেকশন করে নিব। শাটারস্টকে ফটো আপলোড করে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। অনেকেই কিন্তু এরকমের টাকা পয়সা ইনকাম করতেছে। তো শাটারস্টকে আপনি যদি একটা অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি ফটো আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে ফটো আপনি কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো বন্ধুরা। ভিডিওর সাথে থাকুন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, অবশ্যই লাইক দিন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে উপরে সার্চ বারে আমি লিখব শাটারস্টক কন্ট্রিবিউটর। শাটারস্টক কন্ট্রিবিউটর কিছু একটু লেখাতেই শাটারস্টক কন্ট্রিবিউটর এখানে শো করছে, কেননা আমার সার্চ করাই আছে, যার জন্য আমি সেখানে ক্লিক করে দিব। আপনার যদি শো না করে তাহলে সরাসরি আপনি লিখে দেবেন শাটারস্টক কন্ট্রিবিউটর। তো বন্ধুরা, প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে আমি দেখাচ্ছি জুম করে দেখুন, শাটারস্টক সেল ফটোস, ফুটেজ, ক্লিপস, ইলুস্ট্রেশন ও ভেক্টরস। আপনি এই প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে আপনি একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনার কয়েকটা জায়গায় আপলোড লেখা থাকবে। আমি দেখাচ্ছি বন্ধুরা জুম করে করে। এই একটা হলো প্রথমে আপলোড। আপনি এখানে আপলোড করে যদি আপনি ফটো বা ভিডিও আপলোড করতে চান তাও পারবেন। তারপর আপনি যদি চান যে আমি আরও অন্য জায়গায়গুলো আমি আপলোড করবো, এইখানেও আছে দেখেন বন্ধুরা, এই যে আপলোড, এই আপলোডে আপনি ক্লিক করলেও ফটো আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি উপরটার থেকে দেখাইছি, আমি এখানে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা থাকবে গট ইট। আপনি গট ইটে প্রথমে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা পেজ আসবে, সেখানে লেখা থাকবে সিলেক্ট মাল্টিপল ফাইল। আপনি সেই সিলেক্ট মাল্টিপল ফাইলে একটা ক্লিক করে দেন। সিলেক্ট মাল্টিপল ফাইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি ক্যামেরাতে ক্লিক করে দেন তাহলে সরাসরি এখনই আপনি ফটো ক্যাপচার করে আপনি সেই ফটোই আপলোড করতে পারবেন। আর যদি ফটো আপনার এডিট করা বা তোলা থাকে বা বানানো থাকে তাহলে আপনি ফাইলে সিলেক্ট করতে, ফাইলে যদি আছে ফাইলে আপনি ক্লিক করলে ফাইলে নিয়ে যাবে আপনাকে সরাসরি। ফাইলে যাওয়ার পর আপনার ফটোটা কোন দিকে আছে সেখানে আপনি ফটোতে ক্লিক করে আপনি সেই ফটোটা বের করে নেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ফটো, আপনার যত ফটো আছে সব এখানে শো করবে। আপনি যে ফটো আপনি এডিট করে রেখেছেন, যে ফটো আপনি উঠাইছেন শাটারস্টকের জন্য, সেই ফটোটা আপনি আপলোড করতে পারেন। মনে করেন আমি উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, এই যে একটা মেয়ে মানুষের ফটো দেখা গেছে যে এ একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এই ফটোটাই আমি শাটারস্টকে আপলোড করব। বাস, এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ডান লেখা আসবে, আপনি ডানে ক্লিক করে দেন। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফটোটা শো করছে। এই যে ফটোটা শো করছে এখানে এসে গেছে। আপনি এখন এইখানে এই যে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাকে কিন্তু নতুন একটা পেজ দিবে। এখানে এটা ক্যান্সেল করে দেন, এটাকে ক্যান্সেল করে দিলাম। তারপর এই উপরে যে আপলোড দেখাচ্ছে আপনি আপলোডে ক্লিক করে দেন। আপলোডে ক্লিক করে দিলেন মানে আপনার ফটোটা আপলোডে চলে গেল। এখানে আরও একটা গট ইট আসছে, আপনি গট ইটে একটা ক্লিক করে দেন। গট ইটে ক্লিক করে দিলেন মানে আপনার কাজ ক্লিয়ার, সম্পূর্ণতাই ক্লিয়ার। আপনার ফটোটা এখন প্রসেসিংয়ে চলে গেছে। প্রসেসিংয়ে যখনই চলে গেছে, এই ফটোটা যদি আপনার শাটারস্টক কন্ট্রিবিউটরের রেজুলেশনে মিলে তবে আপনার এখানে শো করবে, তাছাড়া কিন্তু শো করবে না। কেননা শাটারস্টকে ফটো আপলোড করতে হলে শাটারস্টকের যেটা রেজুলেশন বা যেটা ফ্রেমিং, সেই ফ্রেমিংও সেই রেজুলেশন মতেই আপনাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখলেন শাটারস্টকে কীভাবে আমরা ফটো আপলোড করতে পারি। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধুরা, যে প্রসেসটা দেখালাম এইটাই একটা প্রপার প্রসেস। আপনি শাটারস্টক কন্ট্রিবিউটরে ফটো আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। হাজার হাজার লাখো লাখো মানুষ এখানে অ্যাকাউন্ট করে এখানে ফটো আপলোড করে এখান থেকেই ফটো বিক্রি করে অনেক টাকা ইনকাম করছে। এখানকার ফটো তাহলে কিনবে কে? নিশ্চয়ই বন্ধুরা এটা একটা প্রশ্ন আসে। এখানকার ফটো সেই কিনবে যারা নাকি ভয়েস ওভার করে বা ফেস ক্যাম না দেখিয়ে ভিডিও বানায়। তারা দর্শককে বোঝানোর জন্য অনেক ক্লিপস ফটোর প্রয়োজন হয়, তারাই এখান থেকে বাই করে কিনে নেবে। কেননা আপনার ফটোটা দর্শককে বোঝানোর জন্য যদি প্রপার হয়ে থাকে তাহলে
তারা সেই ফটোটাই কিনে নেবে। ঠিক আছে, আপনার সেখানে একটা অ্যাকাউন্ট হবে, সেখানে অ্যাকাউন্টে আপনাকে ডলার জমা হতে থাকবে। যখন আপনার ডলার জমা হতে থাকবে তখন কিন্তু সর্বনিম্ন $35 হলে আপনি সেখান থেকে উইথড্র দিতে পারবেন। তো বন্ধুরা, যদি টাকা উইথড্র দেওয়ার কোনো প্রসেস আপনি জানা থাকে তাহলে আপনি উইথড্র দিয়ে নেবেন, আর যদি উইথড্র দেওয়ার প্রসেস আপনি জানা না থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। উইথড্র দেওয়ার জন্য একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতো ভিডিও পর্যন্তই। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিচে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক, সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে ভিডিওটা কন্টিনিউ করুন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে নতুন আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।